দায়িত্বপূর্ণভাবে ভোর থেকে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি ঘরে বাইরে সমস্ত কাজ একা হাতে শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে এই যে কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো আজকে গুছিয়ে নিচ্ছি। কালকে বেশ অনেকগুলোই জামা কাপড় কাচা হয়েছিল, তার জন্য আজকে ভাবলাম গুছিয়ে নিই। তো সেই জন্য যা যা জামা কাপড় কেচে দিয়েছিলাম সব কটাই এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো গোছানো শেষ করে তারপরে সংসারের যা কাজকর্ম আছে সবই কিন্তু করতে হবে। যেহেতু একা সংসার, তো একা হাতেই সবটা আমাকে সামলাতে হয়, তার জন্য খুব ভোর ভোরই উঠে পড়ি, মানে 5:30টার মধ্যে উঠে পড়ি আর কি। 5টার দিকে উঠি, কাজ শুরু করি 5:30 থেকে। কারণ সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে না কাজ করতে একদম মন চায় না। উঠে একটু হাঁটাহাঁটি করি, একটু ফ্রেশ হই, ওখানে মানে একটু সময় লেগে যায়। তো সেই জন্য 5টার দিকে ওখানে আধা ঘন্টা প্রায় লেগেই যায়। একটু সকালবেলা উঠে 10-15 মিনিট না হাঁটলে না ভালো লাগে না। তার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু আমি প্রতিদিন হাঁটি। আর সকালবেলা হাঁটলে একটু বেশ ঠান্ডা ঠান্ডাও থাকে বাইরেটা, আর ভালোও লাগে। আর এই যে দেখো ঘরের মধ্যে এসে ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে। মানে বাইরে ছিলাম, যে হাঁটাহাঁটি করেছি, একটু গরম লাগছে, তো ঘরে এসে ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে। যখন প্রথমে ঘুম থেকে উঠি মানে বাইরে যাই তখন বেশ ওয়েদারটা ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে বাইরে 5টার দিকে। তো আবার তারপরে একটু হাঁটাহাঁটি করলে তখন তো জানোই কী পরিমাণে গরম লাগতে পারে। তো তখন তো প্রচণ্ড গরম লাগে। তো এই যে ঘরে এসে এখন ফ্যান চালিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করছি, প্রচণ্ড গরম লেগে গিয়েছিলো। আর সকালবেলায় এত রোদ দিচ্ছে, মানে কি বলবো তোমাদের। আর এত গরমের মধ্যে তোমরাই জানো মানে কাজ করতে কী পরিমাণে কষ্ট হয় গরমের মধ্যে। কিন্তু আমাদের এই যে যারা মেয়েরা বাড়িতে থাকি তাদের তো যতই গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, কাজ কিন্তু কখনোই ছাড়া যাবে না, কাজ করতেই হবে যাই হয়ে যাক। তো এই যে দেখো সবগুলো জামাকাপড় গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে এখন শোকেসের মধ্যে সবগুলো জামাকাপড় গুছিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে বাবানের বাবার প্যান্টগুলো আছে, কিছুটা জামা আছে, সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এগুলো তুলে রাখলাম, রেখে তারপর নিচে এখানটা তো আমার সব চুড়িদারগুলো রাখি, তো সেই জন্য সেই চুড়িদারগুলো এখানে রেখে দিলাম। দিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আগে এদিকটা সামলে নিই, তারপর ওই দিকটা করবো। তো এই যে দেখো ঘরগুলো এখন ঝাড় দেবো, তার আগে ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে নিই। জামা কাপড়গুলো গোছালাম, তো সেই জন্য ভাবলাম বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে নিই। তো বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। প্রত্যেকটা ঘরে খুব সুন্দর করে ঝাড় দেবো। সকালবেলা তো ওই বাসি ঘরগুলো তো ঝাড় দিতেই হয় আমাদের, না দিলে হবেই না, দিতেই হবে। তো সেই জন্য আর কি বাসি ঘরগুলো সুন্দর করে ঝাড় দিচ্ছি। ভালো করে ঝাড়টা দিয়ে তারপর আমাদের ঘরটাতে যাব, একটু পরিষ্কার করবো, বেড কভারটা পাল্টাবো আজকে ভাবছি। তো সেই জন্য আগে এদিকটা করে নিয়ে তারপরে এই ঘরে যাব। তো এই যে নাইটিগুলো ছিল যেগুলো ভাঁজ করলাম, তো সেগুলো নিয়ে চলে আসলাম আলনাতে। এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলো সেলফগুলো খুব সুন্দর করে পরিষ্কার করব। আজকে সব কটা জিনিস ভালো করে পরিষ্কার করব। তো আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে তো ওই দিকটা করবো। কারণ একদিক থেকে না সামলালে একদমই চলবে না, কারণ একটা কাজ করে আরেকটা কাজে যেতে গেলে ওই দিকটা গুছিয়ে নিয়ে তারপরে তো যেতে হবে। তো সেই জন্য আর দেখো আলনাটা কত সুন্দর লাগে, জামা কাপড়গুলো যখন ভাঁজ করে রাখি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। অগোছালো থাকলে তখন না একদমই ভালো লাগে না দেখতে, ঘরটাই কেমন যেন হয়ে যায়। তো এই যে সেলফ থেকে এগুলো জিনিসগুলো নামিয়ে তারপরে মুছে নেব। প্রচণ্ড ধুলো পড়েছে, কয়েকদিন ধরে মোছা হয়নি, 3-4 দিন হয়ে গেল মোছা হয়নি। কদিন তো বাড়িতে ছিলাম না, ঠিকমতো কাজ করতে পারিনি। তারপরে হচ্ছে সেই জন্য তো ভিডিও দেওয়া হয়নি কদিন, তোমাদের তো জানিয়েছিলাম এর আগে, মানে তা হয়ে গেল কয়েকদিন আগে। তো যাই হোক এদিকটা দেখো সুন্দর করে মুছে নিয়ে তারপরে এই যে জায়গার জিনিস জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখছি। রেখে তারপরে যা যা জিনিস ছিল সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে এই জিনিসগুলো না, আর মানে নিচে যে জিনিসগুলো আছে এগুলো আর নামিয়ে মুছবো না, এগুলো হাতে ধরে ধরে সরিয়ে নিয়ে মুছে নিচ্ছি। নামিয়ে মুছতে গেলে অনেকটা সময় লেগে যায়, তো ভাবলাম কি তাহলে থাক আজকে এইভাবেই মুছে নেই, কারণ নামাতে গেলে অনেকটা সময় দরকার আবার। আর সকালবেলা উঠে কাজকর্মগুলো করতে হবে, অনেকটা দেরিও হয়ে গেছে। আর আজকে দুপুরে একটা নেমন্ত্রণও আছে, সেখানে যাব। তো সেই জন্য দুপুরে সেরকমভাবে রান্নাও করা হবে না, শুধু সকালবেলার জলখাবারটাই করব আজকে, আর দুপুরে কোনো রান্না করব না আজকে। তো যাই হোক এদিকটা দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যে বাবানের বইগুলো থাকে যেগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে নিতে হবে। নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজে যাব। আর বাবান তো প্রতিদিন রাতে করে পড়াশুনো করে, তো বাবানই না বইগুলো প্রতিদিন গুছিয়ে রাখে। তো ও একটু সবসময় অতটা ভালো পারে না, তো পরে আমাকে একটু সুন্দর করে না মানে ঠিক মতো সেট না হলে না ভালো লাগে না, তো সেই জন্য সেটাই করি আর কি। তো বইগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে আলনাটার নিচের দিকে এগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে। আর এখানে কিছু কৌটা আছে, একটা ওষুধ আছে একটার মধ্যে সুচ সুতো আছে,
কারণ সেলাই করার সময় তো লাগে। আর কিছু কিছু ওষুধ আমাদের সবসময় বাড়িতে থাকে, ধরো ওই জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাস, এই ধরনের ওষুধগুলো আর কি। তো বমি এই টাইপের ওষুধগুলো না সবসময় আমাদের কিন্তু সারা বছরই বলতে পারো ঘরের বাড়িতে থাকে আর কি। কখন কোনটা প্রয়োজন পড়ে বলা যায় না, তো সেই জন্য এই ওষুধগুলো সবসময় ঘরে আনাই থাকে আমাদের। তো সেই ওষুধগুলো ওখানেই থাকে। আর সুচ আছে, সুতো আছে, তো সেলাই তো প্রতিদিনই প্রায় কিছু না কিছু করতে হচ্ছে। আর অনেক কিছু আমি নিজেই বাড়িতে সেলাই করে ফেলি আর কি, একটু সেলাইটা জানি, তো সেই জন্য সুচ সুতোটা সবসময় থাকে আর কি। তারপরে যে খাটটা মুছে নিচ্ছি, আসলে বেড কভারটা পাল্টাবো, তো ভাবলাম তাহলে খাটটা মুছে নিই, তো সেই জন্য আর কি বেড কভারটা পাল্টাবো। তো এই যে বেড কভারটা পাল্টে নিচ্ছে, আর অনেক দিদি ভাইরা আমাকে মানে যখনই বেড কভার পাল্টাই একটা কমেন্ট সবথেকে বেশি পাই, সেটা হচ্ছে নতুন বেড কভার মানে অন্য কোনো বেড কভার বিছাতে আর কি। তো ভাবছি এবার নতুন বেড কভার না নিলে হবে না, তো ভাবছি নেব, নিয়ে এরপরে যখন বেড কভার মানে পাল্টাবো একবার নতুন বেড কভারই পাল্টাবো, মানে যাতে পাততে পারি আর কি, সেই জন্য না নিলে হবেই না। তো এরপরে যখন বেড কভারটা পাল্টাবো একদম নতুন বেড কভারটাই বিছাবো আর কি। তো এবারের মতো এটা বিছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তোমরা অনেকেই বলো যে বেড কভার নতুন, আমারও না ভালো লাগে না, একঘেয়েমি হয়ে গেছে সেই একই বেড কভার সবসময় বেছানো হচ্ছে আর কি, মানে এই দুটো বেড কভারই আর কি, যেটা তুললাম আর যেটা বিছাচ্ছি আর কি, তো সবসময় একই থাকে আর কি, সবসময় আমারও ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, এখন নতুন না নিলে একদমই চলবে না আর কি, নতুন নিতেই হবে। তো নতুন নিয়ে তোমাদের সবটাই শেয়ার করবো, মানে কখন নিচ্ছি আর কি বা কোনটা নিচ্ছি সবটা তো তোমাদেরকে বলবোই। তো যাই হোক, এদিকটা দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে বেড কভারটা কী করছি, একদম তোষকের নিচে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে টান টান থাকে না, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই যে এগুলো তো সেই অনেক দিন ধরে বিছানো হচ্ছে, 1.5 বছর হয়ে গেল, আর কদিন পর পরই তো পাল্টে নেওয়ার, কালারটাও না একটু নষ্ট হয়ে গেছে, যখন নতুন নিয়েছিলাম তখন বেশ সুন্দর ছিল, এখন অনেক দিন করে বিছাতে বিছাতে কালারটা মানে ধুতে হয় না, এত বেশি ধুলে তো জামা কাপড়ের রঙ তো এমনিতেই থাকে না, আর এটা হচ্ছে সুতির জিনিস, তো তো সেই জন্য আর কি ধুতে ধুতে রঙটাও একটু কালারটা একটু নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই দিকটা এখন ভালো করে হচ্ছে গুছিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। তারপর যাব হচ্ছে ডাইনিংটা ঝাড় দিতে, আর ঘরটা তো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, নেওয়া হয়ে গেল, তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে ঘরটা এবার ঝাড়টা দিয়ে নিই। আর বিছানাটা গুছালাম, মানে ঝাড়ার পর তো প্রচণ্ড ধুলোও পড়ে নিচে, আর সকালবেলা এমনি তো বাসি ঘর ঝাড় দিতে হয়, তো সেই জন্য আর কি একসাথে হয়ে যাচ্ছে। তো এই দিকটা দেখো, মানে একবারে কাজ করলে না ভালো হয় আর কি, এই যে এখন যদি আমি ঘর ঝাড় দিয়ে চলে যাই, পরে আবার বিছানা গোছাতে হবে, গুছিয়ে নেব, তারপর আবার পাল্টাতে হবে, তো সেই জন্য ভাবি একবারে বিছানা গোছানোর আগেই বেড কভারটা পাল্টে নিই, যেহেতু আমি আজকে পাল্টাবো ভাবলাম, তো সেই জন্য। তো বাবানকে তো দেখতে পেলে ন্যাড়া করেছে কালকে, ওর বাবা ন্যাড়া করে নিয়ে এসে কি কান্না, কি বলবো তোমাদের, সরি কালকে না রবিবার দিন করেছে আর কি, সে কি মন খারাপ জানো তো, সেই ন্যাড়া মাথা করে নিয়ে এসে কি কান্না, বাড়িতে এসে দোকানে তো বলতে পারিনি, চুপচাপই ছিল, তো সেই জন্য আর কি ও প্রচণ্ড আর কি কান্নাকাটি করেছে আর কি। তো এইদিকে দেখো সিঁড়িতে অনেক কিছুই ছিল, আমি বললাম বাবানকে গোছাতে, ও খেলতে খেলতে ওর সব জিনিসগুলো সিঁড়িতে রেখে দেয় আর কি। তো তোমাদের বলা হয়নি, দেখো কালকে কিন্তু শাশুড়ি মা এসে পিছনে বসে আছে, দেখতেই পাচ্ছ, অনেক দিন পরেই আসলো আর কি। তো এদিকে বাবানের পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, দিকে আসা হয়নি, তার মধ্যে বাড়িতে কদিন ছিলাম না, তো এদিক ওদিকে যাওয়া হচ্ছিল, তো সেই জন্য আনা হয়নি। তো বাবানের বাবা বললো এবার যেহেতু আর কোথাও যাওয়া নেই এখন, তাহলে নিয়ে আসি আর কি, তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসো, তো সেই জন্য কালকে গিয়ে বাবানের বাবা নিয়ে এসছে আর কি। তো যাই হোক, এদিকটা হচ্ছে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপর উঠানটা না আজকে বাবানের বাবা ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই জন্য উঠানটা ঝাড় দেওয়া হয়নি, তো উঠানটা ভেজা আছে, রাত্রে না আমাদের এখানে একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে, দেখো এই সাইডটাও ভেজা আছে, খুব হয়নি, একটু হালকা পাতলাই বৃষ্টি হয়েছে, একটু বেশি হলে ভালো হতো, গরমটা কম থাকতো, কিন্তু যে অল্প বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা একটু হাওয়া দিয়েছিল আর একটু বৃষ্টি হয়েছে আর কি। তো যাই হোক, এদিকটা ভালো করে করে নেওয়ার পর এখন যাব হচ্ছে কিছুটা শাক তুলতে, জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে যাবো মানে মানে আসছি আর কি শাক তুলতে, কয়েকটা লাল ডাঁটা শাক তুলবো, তো আজকে ভাবলাম তাহলে লাল ডাঁটা শাকই রান্না করা যাক, তো সেই জন্য আর কি লাল ডাঁটা শাক তুলতেই এসছি আর কি। তো আজকে বাবানের স্কুল ছুটি আছে, আজকে তো যেহেতু সোমবার, আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো সেই জন্য বাবানের বাবার তো স্কুল গরমের ছুটি চলছে অনেক দিন ধরে, আর বাবানের এমনিতেই ছুটি আজকে, তো সেই জন্য আর কি আজকে স্কুল যাওয়া হবে না বাবানের, তো একটু দেরি করে রান্না করলেও হতো, তো সেই জন্য ভাবলাম একটু শাকটা তুলে নিই। তো আজকে দুপুরে না সেরকমভাবে কোনো রান্না করা হয়নি, কারণ হচ্ছে বললাম না একটা নেমন্তন্ন ছিল, সকালবেলা শুধু ওই হচ্ছে আমি একটু পরোটা করবো আর একটু আলুর তরকারি করবো, ব্যাস এটাই করে রাখবো আর কি। তো এদিকে শাক তোলার পর না, তো শাক তো করাই হয়নি, সে রেখে দিয়েছিলাম, শাকটা শুধু শুধু তোলা হয়েছে, আমার একদমই খেয়াল ছিল না যে একটা নেমন্তন্ন আছে, আমাকে যেতে হবে, তো দুপুরে তো রান্না করব না, তো শাকটা তোলার পর আমার মনে পড়েছে আর কি, তো সেই জন্য আর শাকটা রেখেই দিয়েছিলাম। তো এইদিকে দেখো গাছে কিছুটা লঙ্কা তুলে নিচ্ছি, লঙ্কা শেষ হয়ে গেছে, তো ভাবলাম কি কয়েকটা লঙ্কা তুলে নিই গাছ থেকে, আর তো তুলে রেখে দেবো, তবে ভাবলাম যে সবগুলোই তুলবো,
তো বাবানের বাবা বললো বাড়িতে যেহেতু লঙ্কা সব তুলে কী করবো, যতটা লাগে ততটা তুলো। তো ওই কটা তুলেই চলে আসলাম আর কি। তারপরে এই যে বাসি কাপড়টা পাল্টে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এসে এখন এই যে রান্না করব। তো সেই জন্য আর কি এই যে আলুর তরকারি করবো, একটু পরোটা করব। তো ভাবলাম তাহলে আলুটা কেটে নিয়ে তারপর আলুর তরকারিটা করব। তো এই যে ছোটো ছোটো করে আলু কেটে নেবো, আগে আলুটা ছিলে নিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নেবো, তারপর আটাটা মেখে আলুর তরকারি আর পরোটা করব। আর ওইদিকে তো বাবানকে পড়তে বসছে, আর বাবান তো সকালবেলায় হরলিক্স খেয়ে নিয়েছে, কারণ বাবান সকালবেলা করেই হরলিক্সটা খায়। তো হরলিক্স খায়, নইলে কোনো দিন ছাতু খায় আর কি। তো আজকে বাবানও হরলিক্স খেলো, আমি বললাম ছাতু খেতে হবে না, পরোটা যেহেতু করবো। আর ছাতু খেলে তো জানো পেটে গিয়ে একদম ফুলে ওঠে, অনেকক্ষণই থাকে আর কি। তো সেই জন্য ভাবলাম তাহলে তুমি হচ্ছে হরলিক্সটা খাও, মানে ছাতু খেতে হবে না। তো সেই জন্য বাবান হরলিক্সটাই খেয়েছে। তো আটাটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম তাহলে ময়দাটা মিক্স করে নিই। তো সেই জন্য আটা আর ময়দা দুটো মিশিয়ে আজকে পরোটাটা করব। তো বাবানের বাবাকে বলতে হবে যে আটা শেষ হয়ে গেছে, আটা নিয়ে এসো। তো এদিকে আটাটা মেখে নিচ্ছে, আর পাশে ওইদিকে তরকারিটা বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি কুচি করে, যেগুলো তুলে নিয়ে আসলাম ওগুলো দিয়ে, তো টমেটো দেবো, একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, এগুলো দিয়ে আজকে আলুর তরকারিটা করব। তো কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। রজনী দিদিভাই বলেছে, আচ্ছা গো আপু বলো না, তোমাদের ওখানে কি বৃষ্টি আসতেই কারেন্ট নিয়ে নেয়? বৃষ্টির সময় কি কারেন্ট থাকে? আমাদের এখানে বৃষ্টি আসতেই কারেন্ট নিয়ে যায়। তো আমাদের এখানে না একদমই কিন্তু লাইন মানে যায় না আর কি, মানে কারেন্ট যায় না। যদি খুব ঝড় হলো, বৃষ্টি হলো, বা খুব বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে অনেকক্ষণ ধরে, তাহলে লাইন যায়। তাছাড়া এমনি বৃষ্টি হলে কিন্তু লাইন যায় না, বা খুব ঝড় বৃষ্টি ছাড়া লাইন যায় না আর কি। বৃষ্টি যতই হোক লাইন কিন্তু যায় না। যদি খুব ঝড় হচ্ছে অনেকক্ষণ ধরে, তাহলে লাইনটা নেয়। তাছাড়া এমনি লাইনটা মানে সবসময় থাকে, যতই বৃষ্টি হোক না কেন লাইন কিন্তু যায় না আমাদের এই সাইডটা। কিন্তু আমার মায়ের বাড়ি ওখানে মানে তোমার মতনই, তুমি যেরকম বললা সেরকমই, মানে বৃষ্টির ফোঁটা পড়ার আগে লাইন চলে গেছে। হয়তো একটু মেঘলা মেঘলা করলো, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগেই লাইন নিয়ে নিচ্ছে আর কি। আমার মায়ের বাড়ি ওখানে ওরকম সমস্যা হয়। আর লাইন যদি একবার যায় তারপরে আর আসতে চায় না। সেই বৃষ্টি থেমে যাচ্ছে তারপরেও লাইন আসছে না। যদি সকালবেলা ধরো খুব বৃষ্টি হলো, লাইন নিয়ে গেল, সেই বৃষ্টি নাই তবু লাইন আস্তে আস্তে বিকেল করে দেয় আর কি, এরকম অসুবিধা হয়। কিন্তু আমাদের এই সাইডটা হয় না, আমাদের এখানে যতই বৃষ্টি হোক না কেন লাইন কিন্তু কখনোই যায় না। তো একদিক থেকে ভালো আছে আর কি। তো অঙ্কিতা পাল বোন বলেছে, দিদি আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, বাট কমেন্ট করা হয় না। তুমি আমার নাম নিও, আমার নাম অঙ্কিতা পাল আর সিন্ধিরা, আমরা হচ্ছে টুইন্স। তো তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে এদিকে পরোটাটা মানে ভাজছে, আর এদিকে আলুর তরকারিটা করছি। দেখো আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তো ঝোলটা একটু শুকিয়ে আসলে তারপরে নামিয়ে নেবো। তো এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে, আর বাকি যে পরোটাগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে দিয়ে দেবো আর কি। তো এইদিকে হচ্ছে পরোটাগুলো তখন লাল লাল করে ভাজছি, আর পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো এইভাবে পরোটাটা খুব সহজেই হয়ে যায়, তো ভাবলাম এইভাবে পরোটাটা করি আর কি। তো এইদিকে পরোটাটা ভাবে করে নিয়ে তারপর এদিকে তরকারিটা দিয়ে দিচ্ছি। তো এদিকে 4টা থালায় বেড়ে নিচ্ছি, 4 জনে, আমি, বাবানের বাবান আর শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে আর বাবানকে হচ্ছে তরকারিটা হচ্ছে থালাতে দিয়ে দেবো, কারণ হচ্ছে শাশুড়ি মা তো তোমরা জানোই চোখে দেখতে পারে না, চোখে দেখে না আর কি। তো সেই জন্য আর কি থালাতে দিচ্ছি, যাতে ও খেতে সুবিধা হয়। বাটিতে প্রচণ্ড অসুবিধা হয়, আর বাবানেরও একটু অসুবিধা হয়, তার জন্য আর কি ওই থালাতেই দিয়ে দিলাম। তো এই যে থালাতে দিয়ে দেওয়ার পর তো এখন হচ্ছে বেড়ে মানে সবাইকে দিয়ে দিচ্ছি। তো রূপালীনা দিদিভাই বলেছে, ভিডিওতে আমার নাম নিও, আমি রূপালীনাথ। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা আমি নিয়েছি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, প্রিয়া দত্ত, পায়েল লাইফস্টাইল, রিয়া ব্লগ অ্যান্ড কিচেন, রূপালীনাথ, দোয়েল ঘোষ ব্লগ, সামিয়া সাদিয়া। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যা যা বাসন ছিল সব বাসনগুলো মেজে নিয়ে তারপরে ধুয়ে দিয়েছি। তারপর সকালবেলা না এই যে কী করলাম বলো তো, জামা কাপড় কেচেছিলাম, তারপর আর সেগুলো আর মেলা হয়নি। দেখে সকালবেলা উঠে আগে তরকারি করতে লেগে পড়েছি, মানে পরোটার তরকারি, তো সেই জন্য জামা কাপড়গুলোর কথা খেয়ালই ছিল না। তাও এখন হচ্ছে এই যে মেলে দিলাম আর কি, সকালেই কিন্তু আমি কেচে দিয়েছিলাম। তো এই যে জামা কাপড় মেলবো তাহলেই হয়ে যাবে। আর বললাম দুপুরে একটা নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো দুপুরে আর কোনো রান্না করা হয়নি। তো আজকের ব্লগটা এইটুকুই, কারণ নেমন্তন্ন বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।